অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনাতে আজকে সর্বপ্রথম সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি প্রায় 1 ঘন্টা সেখানে অবস্থান করেন এবং এরপর তিনি চলে যান। এরপরে তার যে অধীনস্থ যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেই মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে একটি বৈঠক হয়। সেটি সকাল 11টার দিকে শুরু হয় এবং 25 জন সচিব এখানে উপস্থিত ছিলেন। যে কয়টি মন্ত্রণালয় ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ প্রধান উপদেষ্টার অধীনে রয়েছে সব সচিবই সেখানে উপস্থিত ছিলেন। তারা সেখানে প্রায় 3 ঘণ্টাব্যাপী বৈঠক করেন। 3 ঘণ্টাব্যাপী বৈঠক করে শুধুমাত্র জনপ্রশাসন সচিব কথা বলেছেন তার মধ্যে। তবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে কোনো সচিব আসলে কথা বলেননি, তারা বের হয়ে গেছেন। তবে আমরা জেনেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কিছু নির্দেশনা দিয়েছেন, সেগুলোর মধ্যে ছিল যে সকল কাজে অর্থাৎ যে গণ অভ্যুত্থানের মাধ্যমে জনতার বিজয় অর্জিত হয়েছে সে কারণে সকল রাষ্ট্রীয় কাজে যেন তারুণ্যের শক্তিকে ব্যবহার করা হয়। সেই সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে রেল, নৌ, মেট্রো রেল, সড়ক এবং রেল যোগাযোগ ব্যবস্থা সেগুলোকে যত দ্রুত সম্ভব সচল করার তিনি নির্দেশনা দিয়েছেন সচিবদের প্রতি। তিনি বলছেন অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। জরুরি বিষয় আছে, যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এবং ওভার দ্য লাস্ট 15 to 16 ইয়ার্স যে সকল বিসিএসের ব্যাচের যে পদোন্নতি হয়েছে সেই পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। আমাদের সবগুলো এসএসবির মাধ্যমে আমাদের সকল ব্যাচের যারা প্রমোশন পাননি তাদের বিষয়গুলো আমরা এই বিষয়গুলোকে এখন সামনে এগিয়ে নিয়ে যাব দ্রুততম সময়ের মধ্যে। যারা বিসিএসের যারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন পাবলিক সার্ভিস কমিশন থেকে 28 থেকে 42 ব্যাচের, তাদের বিষয়গুলো আমরা উপস্থাপন করেছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে। আমরা আশা করছি আমরা আগামী কাল বা পরশুর মধ্যে এই বিষয়ে আমরা একটা সুস্পষ্ট একটা প্রতিকার দিতে পারবো। এর বাইরে ছাত্ররাও জমায়েত হয়েছিল, যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের ব্যানারে যারা এতদিন আন্দোলন করেছেন তাদের একটি অংশ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জড়ো হয়েছিলেন। তারা কিছু দাবি দাওয়া করেছেন, তার মধ্যে 7টি দাবি লিখিত আকারে সাংবাদিকদের কাছে তারা দিয়েছেন। সেগুলোর মধ্যে সরকারের গতি নিয়ে আসা এবং সেই সঙ্গে যারা ঊর্ধ্বতন পদে ছিল তাদের মধ্যে যারা অতীতের সরকারের সঙ্গে জড়িত ছিলেন তাদের যদি কোনো অপরাধ থাকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সেই সঙ্গে রাষ্ট্রপতি সম্পর্কেও তাদের একটি মনোভাব ছিল, সেটিও আসলে তারা সেখানে বলেছেন সেই দাবিগুলোর মধ্যে। তবে তারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করতে পারেননি। সেখান থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসে ছাত্রদের সঙ্গে কথা বলেছেন এবং সেই দাবি দাওয়াগুলো নিয়ে গেছেন। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।